নমস্কার। জিকসন সিং আনুষ্ঠানিকভাবে ইস্ট বেঙ্গলের জার্সি পরল, দ্য নাম্বার 6। কিন্তু বিষয়টা হচ্ছে, যেটা আমার মনে হয়েছে আলোচনা করার বিষয়, সেটা হচ্ছে জিকসনের বিষয়ে কার্লোস কোয়াদ্রাত কি বলেছে। অফিসিয়াল প্রেস রিলিজ, সেখানে কার্লোস কোয়াদ্রাত বলছে জিকসন ইজ এ ন্যাশনাল টিম প্লেয়ার হু উইল বি অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার মিডফিল্ড। উই হ্যাড এ ভেরি ফ্রুটফুল কনভারসেশন where we both discuss what the movement could mean for his career and our club. Very important line. কালকে যারা ইস্ট বেঙ্গল আড্ডা শুনেছেন, আশা করি যারা মিস করেননি তারা নিশ্চয়ই শুনেছেন আমি একটা কথা বলেছিলাম এবং এটা নিয়ে আমরা আলোচনাও করেছিলাম যে জিকসন কেন ইস্ট বেঙ্গলকে পছন্দ করেছে। ইনফ্যাক্ট দেখুন, 2018 সাল থেকে যে খেলোয়াড়টা কেরল ব্লাস্টারে খেলছে এবং যার এই প্রতিভা, যে ভারতীয় ফুটবলের ইতিহাসে প্রথম একজন খেলোয়াড় বিশ্বকাপে গোল করেছে এবং যার গোল করার ক্ষমতা এত ভালো, যার সিডিএম পজিশনে এত প্রিসিশন নিয়ে খেলার ক্ষমতা রয়েছে, সেই খেলোয়াড়টা কি কেরল ব্লাস্টারে নিজের প্রতিভার যোগ্য দাম পেয়েছে এবং সব থেকে বড় কথা নিজেকে কি মেলে ধরতে পেরেছে? দুটো দিকই আছে। এই জন্যই জিকসনের ইনক্লুশন ইন ইস্ট বেঙ্গলস 11 খুবই প্রয়োজন ছিল এবং জিকসনের প্রয়োজন ছিল কোচ কার্লোস কোয়াদ্রাতের মতো একটা ব্যক্তিত্ব, যে ওকে আরও অনেক বড় ফুটবলার হতে সাহায্য করবে। জিকসন এই জন্যই ইস্ট বেঙ্গলে এসছে। এটা নয় যে জিকসন কেরল ব্লাস্টারের প্লেইং 11 পায়নি, কিন্তু কোথাও না কোথাও নিজেকে মেলে ধরতে পারেনি বা তাকে মেলে ধরতে দেওয়া হয়নি, যে কোনো একটা হবে। জিকসন কেরলে যে পজিশনে খেলতো, প্রবাবলি ইস্ট বেঙ্গলও সেই পজিশনে খেলবে, কোচ জানে, আগামস্য বলে কোনো লাভ নেই। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, কোচ কার্লোস কোয়াদ্রাত, আমার ধারণা, এটা দ্যাটস নট নিউজ, আমার ধারণা এবারে সাউল ক্রেসপো আর জিকসনকে নিয়ে অনেক বড় খেলা খেলবে। দেখবেন সৌভিক চক্রবর্তী আর জিকসন প্লেইং 11 একসঙ্গে খেলছে 4-2-3-1, এবং দেখবেন সাউলকে আপনারা অ্যাটাকিং রোলে দেখছেন মাদি তালালের সঙ্গে রয়েছে নন্দ মহেশ, ওপরে ডিয়ামেন্টিকস। বাই দ্য ওয়ে, ডিয়ামেন্টিকসেরও কিন্তু চলে আসার সময় হলো, প্রবাবলি সোমবার। এইটা এবছর কার্লোস কোয়াদ্রাতের ট্রাম্প কার্ড হতে পারে, এটা আমার ধারণা, এটা আমার অনুমান। যদি সত্যি হয় তাহলে কিন্তু মনে রাখবেন আমি কথাটা বলেছিলাম। জিকসন সিংয়ের মতো একটা খেলোয়াড় সিডিএম পজিশনে আপনার একটা বিদেশি ফুটবলারের জায়গাতে খেলতে পারে এবং সেই সুবিধাটা আপনারা অ্যাটাকিং লাইনে বা ডিফেন্স লাইনে পেতে পারেন। ম্যাচ অনুযায়ী যদি আমাদের মনে হয় দুটো বিদেশি সেন্টার ব্যাক খেলাতে হবে, তাহলে সেই পজিশনে আমরা দুটো বিদেশি সেন্টার ব্যাক খেলাতে পারি, বা যদি মনে হয় অ্যাট্যাক লাইনটা আরও সুদৃঢ় করতে হবে, তাহলে সেই পজিশনে আমরা সাউল ক্রেসপোকে তুলে নিয়ে যেতে পারি অ্যাটাকিং প্রোস হিসেবে। মনে রাখবেন, সাউল ক্রেসপোর গোল এগেনস্ট এমবিএসজি ইন দ্য রিভার্স লিগ অফ লাস্ট আইএসএল, যেভাবে বলটা রিসিভ করেছিল এবং যেভাবে বলটা গোলের মধ্যে রেখেছিল, এবং সেই সময় কিন্তু পুরো টিমটা 3 গোল খেয়ে ডিমোরালাইজ ছিল, সেকেন্ড হাফে ফিরে আসার চেষ্টা করছিল। সুতরাং সাউলকে আপনারা কিভাবে দেখেছেন আমরা জানি না, তবে আমার মনে হয় সাউল ক্রেসপো 2.0 দেখার জন্য রেডি থাকুন এবং সেটাকে অনেক বেশি এনহ্যান্স করবে জিকসন সিং এবং সৌভিক চক্রবর্তী অ্যাজ ওয়েল। এবার দেখুন, সৌভিক চক্রবর্তী, জিকসন দুজনেই এমন পজিশনের খেলোয়াড় যে তারা বেসিক্যালি আমার যেটা মনে হয় কার্ড সমস্যায় ভুগতেই পারে একজন আরেকজন। তো সেক্ষেত্রে এইটাও অনেকটা বড় অ্যাডভান্টেজ যে সৌভিকের একটা ব্যাকআপ রেডি থাকলো। সৌভিক একা হয়ে যেতে পারবে না বা জিকসন একা হয়ে যেতে পারবে না পারসে। আমার যে তদ্দূর ধারণা, যেটা মনে হচ্ছে, সৌভিক জিকসন যদি একসঙ্গে খেলে তাহলে জিকসন একটু ওঠানামার মধ্যে থাকবে, মাঝে মাঝে গোলের দিকে জিকসন অ্যাট্যাক করবে এবং সাউল ক্রেসপো অবভিয়াসলি মাদি তালালের সঙ্গে অ্যাটাকিং রোলে থাকবে, তার বক্স টু বক্স রোলও হতে পারে। ইন্টারেস্টিং। কার্লোস কোয়াদ্রাতের হাতে এবারে অনেক অপশান এবং সবথেকে বড় কথা, কার্লোস টিমটাকে অন্যরকমভাবে চিন্তা করবে।
মেবি আমরা 4-2-3-1 ভাবছি, যদি কার্লোস সেরা লাস্ট ইয়ার খেলিয়েছে, মেবি হয়তো ফরমেশন অন্যরকম কার্লোস ভাবতেই পারে। তো আমার যদ্দূর ধারণা, জিকসন শুধু ইস্টবেঙ্গলের প্লেইং 11টাকে স্ট্রেনথেন করছে তা নয়, জিকসন অনেক চমক নিয়েও আসছে এবং কার্লোসের হাত ধরে আপনারা একটা নতুন জিকসন সিংকে দেখতে পাবেন, যে আনডাউটেবলি ইন্ডিয়ার সেরা সিডিএম। দেখুন, ইস্টবেঙ্গল মাঠে জিকসনের যে ইন্ট্রোডাকশন, যে আনভেইলিং হবে, সেটা আপনারা নিশ্চয়ই এনজয় করবেন। কিন্তু সবথেকে বড় কথা যেটা আমার মনে হয়, জিকসন তার নিজের ফুটবলটাকে যদি আনভেল করতে পারে ইস্টবেঙ্গলের জার্সি পরে, সেটাই হবে আমাদের সবথেকে বড় পাওয়া। ভালো থাকবেন, জয় ইস্টবেঙ্গল, দেখা হবে।